দুটি দাবি নিয়ে আজকে আমরা অনশন করতেছি। আজকে আমরা তৃতীয় দিনের মতো আমরা অনশন করতেছি। এখানে আমাদের যে দাবিটা মেন ছিল সেটা হচ্ছে আমাদের আপনারা জানেন কিছুদিন আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একটা নোটিশ করা হয় আমাদের ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি ম্যাথসের। তো সেখানে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয় যে আমাদের বর্তমান 16টা সরকারি প্রতিষ্ঠান চালু আছে সারা বাংলাদেশে, সেখানে 9টা প্রতিষ্ঠান বন্ধ করে 6টা প্রতিষ্ঠানে তারা ভর্তি কার্যক্রম চালু রাখে। তো সেখানে 9টা প্রতিষ্ঠান যে বন্ধ করা হয় সেজন্য বন্ধ করার প্রতিবাদে আমাদের শিক্ষার্থীরা আজকে এখানে দাঁড়িয়েছে যেন তাদের প্রতিষ্ঠানগুলো যেন পুনরায় ভর্তি কার্যক্রম চালু রাখে। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের দীর্ঘ 16 বছর ধরে আমাদের নিয়োগ বন্ধ। আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে আমাদের যে পড়াশোনা করা হয় 4 বছরের প্লাস 6 মাসের একটা কোর্স করে আমরা পড়াশোনা করে আসি, কিন্তু আমাদের পড়াশোনার পরেও আমাদের নিয়োগ বন্ধ। আমরা চাচ্ছি অতি শীঘ্রই যেন আমাদের নিয়োগ কার্যক্রমটা চালু করা হয়। এই দুটি দাবিতে আমরা আন্দোলন করছি। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এই 2023, 24 এবং 25 3 বছর ধরে আন্দোলন করতেছি। আমাদের 4 দফা দাবিতে আন্দোলন ছিল, সেখান থেকে আমরা এখন 2 দফাতে আসছি। আমাদের অনতিবিলম্বে আমাদের নিয়োগ এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো আমাদের চালু করে এবং আমাদের বোর্ড মেডিকেল এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে আমাদের যে বোর্ড সেই বোর্ডটা আমাদের দিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি। সারা বাংলাদেশের সকল সরকারি ম্যাথসে ভর্তি বিজ্ঞপ্তি দিতে হবে এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তর করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে শূন্যপদে নিয়োগ দিতে হবে এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃজন করতে হবে। আপনারা অবগত আছেন যে সারা বাংলাদেশে 14,494টি কমিউনিটি ক্লিনিক আছে। ওই কমিউনিটি ক্লিনিকগুলোতে নন মেডিকেল পার্সন চিকিৎসা সেবা প্রদান করছেন। আমরা চাই যে এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হোক। হ্যাঁ, আপনারা অবগত আছেন যে আমরা গত 2 দিন যাবৎ এখানে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তীতে বৃহৎ থেকে বৃহৎ কর্মসূচির সিদ্ধান্ত নিতে পারি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আমরা করে একটা অবস্থান কর্মসূচি করি, ওখানে কোনো ফলাফল না পেয়ে তার পরবর্তীতে আমরা আমরণ অনশনের ডাক দেই। এখন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে আছি।